গুলুয়াটা শপিং কমপ্লেক্স থেকে একজন কর্মজীবী বলতেছি। আমি গুলুয়াটা শপিং সিটির একটা দোকানে জবে আছি। তারপরে এই যে দেশের অবস্থা অনুযায়ী আমরা লকডাউনের ভিতরে দোকানে আসছি পেটের দেয়। তারপর সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে এই যে সরকার যতটুকু কঠোর আইন মানা যায়, স্বাস্থ্যবিধি মেনে আমরা যতটুকু দোকানপাট খোলা রাখার জন্য আবেদন জানাচ্ছি দেশের নাগরিক হিসাবে। যদি তারপরে এই লকডাউনে আমাদেরকে বন্ধ দেওয়া হয়, বেসরকারি যত কর্মজীবী আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ সরকার থেকে কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা পাচ্ছে না। বেসরকারি যত কর্মজীবী আছে, সরকারি যত কর্মকর্তা আছে সবাই সেই সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু বেসরকারি যারা কর্মজীবী বা শ্রমিকগণ তারা কোনো সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছে না। সো এজন্য আমি সরকারের কাছে আবেদন করব যে সরকার আমাদেরকে যতটুকু আইন মানা যায় সেই সুবাদে আমাদের দোকানপাট খোলা রাখার জন্য, এটাই আমি সরকারের কাছে আবেদন থাকবে। যে সরকার থেকে আমরা যেগুলো দ্রব্য বিতরণ করা হয়, যে আমরা যে বেসরকারি যারা কর্মস্থান আছে সেই সুযোগ সুবিধা কিন্তু আমরা পাচ্ছি না। সরকার থেকে যে দ্রব্য সামগ্রী দেওয়া হয় বা কোনো ধরনের যে প্রণোদনী দেওয়া হয়, এই প্রণোদনীগুলো আমরা পাচ্ছি না। বেসরকারি যারা কর্মরত রয়েছে আমরা কোনো ধরনের কোনোদিন পাচ্ছি না। তো যদি আমরা বোনাস মনে করেন পাই নাই, আমাদের যে হাফ বেতন আছে ওইটা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই অনুযায়ী আমি সরকারের কাছে আবেদন করব যে আমাদের ব্যবসায়ী সমিতি যারা ওইটা থেকে নির্দেশ দেওয়ার জন্য বলতেছি যে আমাদের যারা কর্মজীবী বা কর্মরত আছে তাদেরকে বলবো যে আমাদের যে বেতন বোনাস ওইটা প্রাপ্যটা পাওয়ার জন্য। এই জন্য আমি ব্যবসায়ী সমিতির কাছে আমি সিলেট অফ কমার্স যে ব্যবসায়ী সমিতি আছে ওনাদের কাছে আবেদন করছি। কারণ যারা আমরা কর্মগত শ্রমিকগণ রয়েছে ওরা বিভিন্ন কিস্তি আছে, ফ্যামিলি আছে, এগুলো চালাতে গিয়ে হিমশিম কাটছে। কারণ আমরা এই চাকরির উপরে নির্ভরশীল। এই নির্ভরশীলতার মাঝে যদি আমরা বেতন পাই না, বোনাস পাই না, তাহলে তো আমরা চলতে পারবো না। সেই জন্য সিলেট অফ কমার্স যারা ব্যবসায়ী আছে ওদের কাছে দেখবো যে তারা ব্যবসায়ীদেরকে তো আপনারা দেখবেনই মালিকগণকে, সেই অনুযায়ী আমাদের যে কর্মচারীবৃন্দ আছে ওদেরকেও আপনারা দেখার জন্য অনুরোধ রইল। কারণ আমাদেরকে ওইভাবে কোনো প্রাপ্য যে আমরা পাবো সেটা কিন্তু পাওয়া হচ্ছে না। আমাদের বোনাস যদি লকডাউন হয় আমাদের বোনাস দেখা হচ্ছে হাফ দেওয়া হচ্ছে, যে পার্টি বোনাসটা সেটাও দেওয়া হচ্ছে না। সেই অনুযায়ী আমি আপনাদের কাছে আবেদন করব যে আমাদের যে প্রাপ্য যে পাওয়াটা ওইটাই দেওয়ার জন্য, বেশি কিছু আমরা আবেদন করব না। লকডাউন পরে ভাই খুললাম দোকানপাট, আমরা সবাই লকডাউনের মাধ্যমে দোকানপাট খুলছি, ঠিক আছে ভাই। লকডাউনে তো মনে হোক সরকারের সবাই সুযোগ সুবিধা দেয়, কোনো তাদের ব্যবসায়ী বলতে সুযোগ সুবিধা পার, কিন্তু আমরা যারা কর্মজীবী আছে আমরা তো কোনো সুযোগ সুবিধা নাই। বাট আমরা তো ফ্যামিলি আছে, মা বাপ সবও আছে, আমরা কোনো ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা করে আমরা পাইরাম না। ব্যবসা করতে সবাই পাইরা, গতবারও আমরা রোজার বন্ধ আছি, বেতন বোনাস কিছু পাইছি না, সপ্তাহ পাপ পাইছি। এলাকা রইলে আসলে আমরা তো চলার কোনো অবস্থান নাই বা আমরা চলতাম কোনো ব্যবস্থা নাই। আমরা সরকারের একটা আবেদন থাকবো যারা আমরা কর্মজীবী বা শ্রমিক ভাইয়েরা আছি তারা একটা প্রণোদন দেওয়া, তারা একটা চলার ব্যবস্থা করে দিতে। মানে এই যে লকডাউন সবাই কম বেশ টাকা পয়সা আছে চলে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, আমরা তো মায়ের কইতাম পারতাম না, বাকি গিয়ে তো পারতাম না, কারণ আমরা এমনি ফ্যামিলি থেকে আইছি। তো আসলে সরকারের উচিত যে আমরা দেখতো শ্রমিকদের দেখতো লকডাউন তারা দিয়েছেন, ঠিক আছে, লকডাউনও মাঝের মতো সুযোগ সুবিধা আছে, সবার সুযোগ সুবিধা আছে, তারা হাফ বেতন দোকানের বেতন দেয়, হাফ জিও করের আস্থা বছর তারা হাফ দিয়েছে, কিন্তু আমরাও তারা ওলান দেয়, কিন্তু আমরা দিলে তো আসলে লাউন না। আমরা ফ্যামিলি আছে, মা বাবা আছে, আমরা আত্মীয় স্বজন আছে, আমরাও চলা লাগে। তো সপ্তাহ পরে আমার তো মনে করেন মাস ফুরি আনলে গড় ভাড়া দর ভাড়া ঠিকও দেওয়া লাগে, টানো থাকতে হইলে কিস্তিও আছে। তো এটা দিয়ে আসলে আমরা চলতাম পারাম না, আমার অবস্থা খুব খারাপ। তো আমরা দিকে আর কেউ খেয়াল নাই, ব্যবসায়ী করতে সপ্তাহ জিও করে, আমরা কিচ্ছু পাই না, আমরা সপ্তাহ থেকে বঞ্চিত। তো আমরা এখন চলতাম কিলা, আমরা কাছে সরকারের কাছে একটা আবেদন, আমরা একটা ব্যবস্থা করে দোকা। গতবারও আমরা গেছে ওলান, আমরা আর বেতন বোনাস কিছু পাইছি না, এবার কি ওলা অবস্থা। তো সিলেট কমার্সের যারা আছেন তারা কাছে আমরা বিকুল আবেদন যে আমরা শ্রমিক হলদেরও কিছু দেখতাম, সরকারের কাছে আবেদন করছি, আমরা লাগে তারা একটা কিছু করতে, কারণ আমরা কিছু পাইলাম না, আমরা বিকল্প কোনো রাস্তা নাই। আমরা তো চলতেই, আমরা চাকরি করি, আমরা বাপরের টাকা পয়সাও নাই যে আমরা চলতাম, নাইলে তো আমরা চাকরি করলাম না অনেক। সপ্তাহ পরে আমরা দিকটা একটু খেয়াল করলে আমরা খুব খুশি হইমু, আমরা খুব নিরুপায়। বর্তমানে আমরা অবস্থা খুব খারাপ, আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো আর রোহিঙ্গা না, আমরা তো বাড়িতে ঘুরিয়ে আইছি না, আমরাও দেশের নাগরিক, ওই দেশে আমরা অধিকার আছে। সরকারে মনে হোক দোকানপাট খুলিয়ে দেওয়ার লাগে ধন্যবাদ আপনার সরকারের থেকে জানাই এরকম সরকারে। আর আমরা কর্মচারী বৃন্দ থেকে একটাই আবেদন আপনার মনে করেন এই যে আপনার 5টা পর্যন্ত খোলা দেওয়া হয়েছে, 5টা পর্যন্ত খোলা দেওয়া, যেমন আমরা গরিব গলতের পেটও লাভ করে না। যেমন অনেক সময় দেখা যায় 5টা পর্যন্ত খোলা দেওয়ার পরে দেখা যায় মালিক গলতে দিতে চায় অর্ধেক বেতন অর্ধেক বোনাস,
কিন্তু আমরা তো এনে কোনো কিছু করছি না, এটা তো সরকার থেকে বিধিমালাটা আইছে, এটা বিধিমালাটা সরকার থেকে এসে সরকারে দিব মালিকও গলতে রে, কিন্তু আমরা কর্মচারী এগুলো কম পাওয়াটার কোনো মানে হয় না। আমরা ডিউটি ঠিকই দিয়ে যাইলাম আপনার, আমরা যখন 6টা থেকে 9টা থেকে 4টা 5টা পর্যন্ত দেওয়া হয়েছে, আমরা 5টা পর্যন্ত ডিউটি দিলাম, যদি 12টা পর্যন্ত দেওয়া হয় আমরা 12টা পর্যন্ত ডিউটি দিব, কিন্তু আমাদের হাফ বেতন অবশ্যই না দেওয়ার জন্য আমরা আবেদন করবো না। আমরা গরিব বলতে এই বেতন নিয়ে আমরা চলতে হয়, আমরা ফ্যামিলি আছে, আমরা এই বেতন দিয়ে আমরা ফ্যামিলি চালাই। সুতরাং আমরা যদি এখন হাফ বেতন করা হয় কিংবা হাফ বোনাস করা হয়, তাহলে আমরা রাস্তা ছাড়া আর কিছু করার নাই, রাস্তার পথ বইতাম হইব গিয়া। আর সরকারের কাছে একটাই আবেদন, আমরা পেটে যেমন লাত মারা হয় না, আমরা বেতন বোনাস যেমন হাফ করা হয় না। যেন ব্যবসা হয় নাই গত রমজানে, হ্যাঁ অবশ্যই সরকারের মার্কেট খোলা দেওয়া হয়েছে, তো 4 দিন 5 দিন হলে খোলা দেওয়া হয়েছে, আমাদের মার্কেট খোলা হয় নাই, আমরা বেতন বোনাসও পাই নাই আপনার। এইবার যদি অবশ্যই খোলা দেওয়া হয় হাফ বেতন, হাফ বেলা 5টা পর্যন্ত খোলা দেওয়া, অবশ্যই আমরা চেষ্টা করবো ডিউটি দেওয়ার জন্য। আর আপনার আবেদন আমরা বেতন বোনাসটা যেমন আমরা ঠিক মতন পাই আর আমরা তো সর্বোচ্চ বিধিমালা স্বাস্থ্য বিধি মানিয়ে আমরা ডিউটি দিব। আর আমরা একটাই আবেদন, আমরা যেমন বেতন বোনাসটা সুষ্ঠুভাবে পাই, আর যেভাবে মানা লাগে আমরা সেভাবে মানিয়ে ব্যবসা করব। সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দোকানপাট খুলিয়া দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, গত বছর আমরা রমজানে দোকানপাট খুলতে পারি নাই, আমাদের পরিবার আছে, আমাদের অনেক সমস্যার মধ্যেও আছে। আমরা ওখানেও আবেদন করব বিশেষ করিয়া যে লকডাউন যাতে আর না দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু স্বাস্থ্যবিধি, যতটুকু নির্দেশনা দেওয়া আছে, সরকারের যতটুকু নির্দেশনা দেওয়া আছে, সব কিছু মানে আমরা দোকানপাট খোলা রাখতাম চাইয়া। আর অক্টো বিশেষ করে আবেদন থাকবো যাতে আর যেন লকডাউন না দেওয়া হয়।